বন্ধুরা, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পরের টপিক নিয়ে আজকে শুরু করছি। আজকে কিছু মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কিছু ফিচার্স দেখাবো, যেগুলো ইম্পর্টেন্ট ফিচার্স আমাদের খুব রেগুলার কাজে লাগে। মানে যে কোনো কিছু কাজ করতে যে কটা ফিচার তোমাদের দেখাবো, সেই কটা ফিচার বেশিরভাগ কাজে লাগে। এক্সট্রা যেগুলো ফিচার্স আছে রিবনের মধ্যে, সেগুলো তো লাগেই, কিন্তু সেগুলো স্পেশাল পারপাসে লাগে। কিন্তু এখন যেগুলো দেখাবো সেগুলো খুব রেগুলার বেসিসে কাজে লাগে। তো প্রথমে যেটা আছে টেক্সট এডিটিং। টেক্সট এডিটিংটা কি বলছে না, ইট হেল্পস আস ফর এডিটিং, অ্যাডিং অ্যান্ড ডিলিটিং টেক্সট, মডিফিকেশান অফ এ টেক্সট কন্টেন্ট, ফর এক্সাম্পল কাট, কপি, পেস্ট। মানে যে কোনো কিছু লেখা এডিটিং করা যায়। এডিটিংয়ের মধ্যে সব কিছু পড়ে, কাট, কপি, পেস্ট, আরও নানা রকম এইসবগুলো এডিটিংয়ের মধ্যে পড়ে। মানে একটা লেখাকে নিয়ে আমরা তার কি চেঞ্জ করতে পারি, সেই আকার আয়তন বা তার গুণগত ক্যারেক্টার কি চেঞ্জ করতে পারি। যেমন ধরো আমি এটাকেই কপি করে নিচ্ছি, নিয়ে তোমাদের দেখাচ্ছি। ওয়ার্ডে পেস্ট করলাম, এটাতে এর পয়েন্টটাকে বাড়ালাম যাতে বুঝতে সুবিধা হয়। এখন দেখো এডিটিং কোথায় আছে আমাদের। এই যে পার্টটা, যদি এডিটিং এই পার্টটা যদি আমরা চাই, এটা টেক্সট এডিটিং কোথায় আছে, এখানে দেখো, এই একদম বাঁ দিকের কোণে। আমি যদি কিছু সিলেক্ট না করে থাকি বা এখানে যদি কোনো কিছু লেখা না থাকে, তাহলে দেখো এখানে কাট আর কপি হাইলাইট হচ্ছে না। যে মুহূর্তে আমি কিছু এখানে সিলেক্ট করলাম তখন এখানে হাইলাইট হচ্ছে। তাহলে আমি কি এখানে যদি কাটটা করতে পারি, এই কাট কেটে গেল, ঠিক আছে। আবার যদি এটা মনে করো যদি আমি না কাটটা করা আমার ভুল হয়ে গেছে, আগের অবস্থায় ফিরে যাই, তাহলে আগের ভিডিওতে দেখেছিলাম কোনটা করতে হবে, এই যে ওপরেরটা আনডু, ঠিক আছে। এই আনডু করলাম, ওই আবার অবস্থায় ফিরে এলো। মানে যেটা আমরা ভুল করে মনে করো কিছু কাট করে ফেলেছিলাম, সেটা চলে এলো। এখানে পেস্ট আছে, কপি আছে, এই সবগুলো এডিটিংয়ের আন্ডারে তাহলে পড়লো। মানে এই পার্টটা নিয়ে আমরা করা যাবে। আর একটা দেখো এখানে আছে ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টারটা কি, মনে করো এখানে আমি এর ইয়েটাকে ফন্টটাকে সাইজটাকে ছোট করলাম। ছোট করে এবার দেখছি যে আমার যে বাকি যে লেখাগুলো ফন্টের সাইজগুলো আছে, সেইটা অনেক বড় আছে, এই সাইজে করতে হবে। তাহলে আমি এক্স্যাক্ট ম্যাচ কি করে করব, আমি এখান থেকে সিলেক্ট করেও করতে পারি। এখান থেকে 20 থেকে কমিয়ে 18, 16, 14, 12 এরকম করে করতে পারি। কিন্তু সেটা এক্স্যাক্ট ম্যাচ নাও হতে পারে, বা সেটা করে দেখতে হবে আমাদের। কিন্তু এক্স্যাক্ট একেবারে হয়ে যাবে কিভাবে না, আমি যে কোনো এই এতগুলো লেখার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করব, করে এই ফরম্যাট পেন্টারে ক্লিক করব, করে আমি যদি এবার এইটা পুরোটাকে সিলেক্ট করে দিই, এই দেখো চেঞ্জ হয়ে গেল। তার মানে এখন আমার এই যে ওপরের যে ফন্টের সাইজ এবং তার যা স্টাইল, সেইটা এখন নিচেরটা সেম হয়ে গেল, ঠিক আছে। আবার মনে করো এইটা ভুল হয়ে গেছে, আমি মনে করো কোনো কারণে চেঞ্জ করতে চাই, আগের মতো করতে চাই, তাহলে এইটাকে সিলেক্ট করব, যে কোনো একটা। এই যে বড় বড় হয়ে আছে তার থেকে যে কোনো একটাকে আমি সিলেক্ট করব। সে এটাও করতে পারি, এটাও করতে পারি, এটাও করতে পারি, যেটা খুশি করতে পারি। মনে করো এটা করলাম, ফরম্যাট পয়েন্টার করলাম, করে এই দেখো আগের অবস্থায় ফিরে এলো। এটা কিন্তু আবার পরেরটাই করলে হবে না, এটা আরেকবার একবার মাউসের এটা কি করছি আমি, মাউসের লেফট বাটনটাকে প্রেস করে ছেড়ে দিচ্ছি। কীরকমভাবে, এই মডিফিকেশান এটাকে সিলেক্ট করলাম, এখানে ফরম্যাট পয়েন্টার করলাম, করে যেখান থেকে আমি শুরু করব সেখানে মাউসের লেফট বাটনটাকে প্রেস করে থেকে পুরোটা চেপে ড্র্যাগ অ্যান্ড করা যেটাকে বলে মাউসটাকে, সেটাকে এখন আমি কিন্তু লেফট বাটনটা ছাড়িনি মাউসের, যে যেটুকুনি করব শেষ পর্যন্ত পুরোটা সিলেক্ট করে এইবার মাউসের লেফট বাটনটা ছেড়ে দেবো। এই দেখো এই হয়ে গেল। তাহলে এখানে সম্পূর্ণ এডিটিং পার্টটা, টেক্সট এডিটিং পার্টটা এইখানে সম্পূর্ণ পেয়ে যাব আমরা। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ফরম্যাট টেক্সট। ফরম্যাট টেক্সটটা কি আছে না, ইট অফার্স টু মডিফাই দ্য টেক্সট ইন এনি অফ দ্য অ্যাভেলেবেল 100 অফ টেক্সট ডিজাইন। এই যে টেক্সট ডিজাইন আছে, মডিফাই মানে যে এখানে ফন্টটা যেখানে আমরা যে স্টাইলে লিখেছি সেটার ডিজাইনটা চেঞ্জ করার, টেক্সট ডিজাইনটা চেঞ্জ করা। আর কি করা যায় না, ইট ফরম্যাটস টেক্সট ইন ভেরিয়াস স্টাইল সাচ অ্যাজ বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটসেট্রা। তাহলে এই বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটসেট্রা এটা কোথা থেকে পাওয়া যাবে, আর উপরেরটা কোথা থেকে পাওয়া যাবে না, এই পুরো এই যে আমি মাউসের অ্যারোটাকে ঘোরাচ্ছি দেখো, এই পুরো এই পোর্শনটায় পাওয়া যাবে, ঠিক আছে। পুরো এই পোর্শনটাকে
পাওয়া যাবে। যেমন ধরো আমি মনে করি এটা ইটালিক করব, তাহলে এখান থেকে ইটালিক করলাম, এই যে আইতে ক্লিক করলাম, দেখো চেঞ্জ হয়ে গেল। আবার মনে করো এখান থেকে আমি অন্য কিছুতে, এই দেখো ফরম্যাট সব স্টাইল চেঞ্জ হচ্ছে। আমি যেগুলো সিলেক্ট করছি সেই অনুযায়ী এখানে স্টাইল চেঞ্জ হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার মনে করো এখানে আন্ডারলাইন করব, তাহলে যেটুকুনি করব সেটুকুনি সিলেক্ট করে এই ইয়ের নিচে আন্ডারলাইন করা আছে, এটাকে ক্লিক করলে এই যে আন্ডারলাইন চলে আসবে। আবার যদি মনে করি এটা ভুল হয়ে গেছে, তাহলে কী করব, ওই আগের এক্ষুনি দেখালাম আন্ডু করব, আন্ডু করলে এখানে ফিরে আসবে। যদি মনে করো এটাকে আর বোল্ড করতে চাই, তাহলে এই বিতে ক্লিক করব, এই বোল্ড হয়ে যাচ্ছে। তো এইরকমভাবে এখানে সব কিছু এখানে অপশান আছে, দেখবে এখানে আরও অনেক কিছু অপশান আছে, সাবস্ক্রিপ্ট আছে, সুপারস্ক্রিপ্ট আছে, এইসবগুলো আছে। এই যে এটা ক্লিক করলে এখানে চিহ্ন দেখেই বুঝতে পারছো এক্সের স্কোয়ার দেওয়া রয়েছে, তার মানে এটা ওপর দিকে উঠে যাবে, সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে স্ক্রিপ্টের ওপরে, তাহলে এই লেখাটা ওপর দিকে উঠে গেল। মনে করো এখানে আমরা যখন অনেক সময় লিখি না এরকমভাবে যে x2, তাহলে এই x2টা এক্স স্কোয়ার লিখতে হবে, তাহলে এই এক্স স্কোয়ার এরকমভাবে এখানে লেখা যাবে। আবার মনে করো এটাকে যদি সাবস্ক্রিপ্টে ক্লিক করি, এই পুরোটাই ছোট হয়ে গেল, মানে এই যে লাইন, এই যে ফন্টগুলো যাচ্ছিল এর রেসপেক্টে এটা ছোট হয়ে গেল। এটা পুরোটা অ্যাকচুয়ালি হবে না, এইটা হবে। এটা করে সাবস্ক্রিপ্টে যদি ক্লিক করি, এগুলো আমাদের সেই কেমিস্ট্রির ইকুয়েশনে এরকমভাবে কাজে লাগে। H2O এরকম তো লেখা থাকে না, এরকম লেখা থাকে না, H2টা ছোট হাতে, ছোট নিচের দিকে থাকে, তাহলে এই H2O। ঠিক আছে, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। এখান থেকে ফন্টের সাইজ, এই যে 20 আছে, এই ফন্টের সাইজ চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছ। এগুলো যেগুলো আছে সেগুলো ছাড়া যদি অন্য কিছু দিতে চাই, তাহলে এই জায়গাটাকে হাইলাইট করে নিতে হবে, করে আমাদের এখানে টাইপ করে এটা এন্টার করতে হবে। এটা কি আছে, এটা এখানে গ্রো ফন্টটাকে বাড়ানোর। আমি মনে করি এই যে ফন্টটাকে বাড়াচ্ছি, দেখো এইটা বাড়ানোর সঙ্গে সঙ্গে এই পাশে এই সংখ্যাটাও বেড়ে যাচ্ছে, 48 হয়ে গেল, এই দেখো 72 হয়ে গেল। এবার আমি যদি কমাই, দেখো পাশের এই সংখ্যাটাই কমাচ্ছি। এটা কি অ্যাকচুয়ালি করে দেখা, মানে আমাদের এটা এইখানে ডাইরেক্ট এখানটা ফন্টের নাম্বারটা নাম, ফন্ট সাইজটা না মেরে, এটা আমাদের কোনো একটা হয়তো কিছু টাইপ করছি, সেখানে কোন ফন্টটা ঠিকঠাক জায়গায় মানে ঠিকঠাক হচ্ছে সেইটা এখানে করে দেখা, আর কিছু নয়। এটা আছে কি আছে, আন্ডারলাইন, এখানে হচ্ছে পুরো ওয়ার্ডটাকে, টেক্সটটাকে পুরো কালার হয়ে যাবে, টেক্সটটা নয়, টেক্সটের ব্যাকগ্রাউন্ডটাকে পুরো কালার হয়ে যাবে, যে কোনো কালার এখানে আমি সিলেক্ট করতে পারি, এই যেমন গ্রিন কালার করলাম। আর ডান দিকেরটা আছে ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ডটা কিছু হবে না, কিন্তু ফন্টটা হবে। ঠিক আছে, এই ফন্ট চেঞ্জ হচ্ছে। তো এই হচ্ছে, তো এখানে এডিটিং বারটা, এই ফরম্যাট টেক্সটের মধ্যে এত কিছু এখানে রয়েছে। এগুলো তোমরা আমি যেরকম প্র্যাকটিস করে দেখালাম, তোমরা এরকম করে প্র্যাকটিস করে নেবে, তোমাদের খুব ইজি হয়ে যাবে। এখানে ধরো টেক্সট এফেক্ট, এটা হচ্ছে টেক্সট এফেক্ট, এই দেখো। ঠিক আছে, অনেক সময় লেটার হেড তৈরি করতে গিয়ে বা অনেক কিছু কোনো একটা টপিক লিখতে গিয়ে এরকম আমরা ফন্টের এফেক্টগুলো চেঞ্জ করি দেখতে ভালো লাগার জন্য, সেটা এখান থেকে করা যায়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে হচ্ছে ইন্ডেন্টেশন কত আমরা অলরেডি করিয়েছি, যদি বলো কোনটা, তোমরা এক্ষুনি দেখালেই বুঝতে পারবে। তার আগে জিনিসটা বলে দিই, ইট কন্ট্রোলস দ্য ডিস্টেন্স বিটুইন টেক্সট বাউন্ডারিজ অ্যান্ড পেজ মার্জিনস। টেক্সট বাউন্ডারি এবং পেজ মার্জিনটাকে কন্ট্রোল করে। ইট হ্যাজ 3 টাইপস অফ ইন্ডেন্টেশন, দে আর পজিটিভ, হ্যাঙ্গিং অ্যান্ড নেগেটিভ। এবার দেখালে তোমরা বুঝতে পারবে হ্যাঁ এটা করা হয়েছে, এটা অন্য নামে করা হয়েছে। সেটা হচ্ছে এখানে গিয়ে আমরা করেছিলাম, মনে আছে, ভিউতে গিয়ে রুলার, মনে আছে, এই রুলারটাকেই লেফট হ্যান্ডে ইন্ডেন্ট, রাইট হ্যান্ডেড এগুলোকে বলে। এই দেখো
এই যে ত্রিভুজটা আছে এখানে হচ্ছে ফার্স্ট লাইন ইন্ডেন্ট, এটাকে লেফট ইন্ডেন্ট, এটাকে ক্লিক করলে মনে আছে এখানে যে ওপরের লাইনগুলো শুধু সরবে, প্যারাগ্রাফটা সেম থাকবে। আর যদি নিচেরটাকে আমরা সরাই তাহলে সব শুদ্ধ সরবে, পুরো প্যারাগ্রাফটাকে সরছে। আর যদি এই বক্সটাকে সরাই তাহলে এটা পুরোটা সরল, এই বক্সটাকে সরাই পুরো সব শুদ্ধ, তাহলে এরকমভাবে হবে। এগুলো আমরা দেখিয়েছি, আগের ভিডিওতেও দেখিয়েছি, ওগুলো ট্যাব পজিশন আর রুলার এর মাধ্যমে দেখিয়েছি। ওটা জিনিসটা একই, এটা লেফট ইন্ডেন্ট, এখানে রাইট ইন্ডেন্ট, এখান থেকে এখানে হচ্ছে ডান, এই রাইট সাইডের এটা, এই যেখানে লেখা ফুটে উঠছে দেখো রাইট ইন্ডেন্ট, ঠিক আছে। সেমনি এখানে আছে এই মার্জিন, আপার মার্জিন, আর এই এখানে নিচে আছে এই লোয়ার মার্জিন। এই লোয়ার মার্জিন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অলরেডি করিয়ে দিয়েছি ইন্ডেন্টেশন। এরপরে আছে পেজ ওরিয়েন্টেশন। পেজ ওরিয়েন্টেশনটা কি বলছে না, ইট facilitates selection of type text printed or visible in horizontal view, vertical view on a specified size of the pages. It offers portrait, vertically oriented, landscape and oriented. এখানে এই যে প্যারাগ্রাফ, এখান থেকে আমরা সব কিছু পেয়ে যাব। এখান থেকে যদি এটা থেকে করাই, সরি, এই যে প্যারাগ্রাফ, এখান থেকে যা যা বলেছে দেখো, এটা লেফট মার্জিন, রাইট মার্জিন, এখান থেকে সব পেয়ে যাব। এখান থেকে বুলেট আর নাম্বারিং পাওয়া যাব। আমার এই অ্যারোটা, মাউসের অ্যারোটাকে এখানে ফলো করো। আচ্ছা, আগেরটা এখানে ডিক্রিজ ইন্ডেন্ট, এখানে ইনক্রিজ ইন্ডেন্টও ছিল। এই ইন্ডেন্টেশনটা দেখিয়ে দিই। মনে করো এই যে দুটো লাইনের মধ্যে যে গ্যাপ, একটা তো নির্দিষ্ট লাইনে, এই লাইনটার এই লাইনটার মধ্যে যে গ্যাপ, এটাকে আমরা বাড়াতে কমাতে চাই, তাহলে কি করব, এই যে এখান থেকে সিলেক্ট করব ডিক্রিজ ইন্ডেন্ট। তো প্যারাগ্রাফের মধ্যে যে গ্যাপ, এই যে দেখো, এটা কি করছি আমরা না, ইনক্রিজ ইন্ডেন্টটাকে ইনক্রিজ করছি, আর তার যদি অপোজিট করি এই ডিক্রিজ করছি। আর এই যে এখানে আছে স্টাইল আছে, এই স্টাইলটা দিয়ে আমরা কি করতে পারি না, এই লেখাগুলো কোন স্টাইলে আছে, নো স্পেসিং, এখানে কার্সারটা ফলো করো, দেখো লেখা আছে এখানে নো স্পেসিং, মানে কোনো প্যারাগ্রাফ দুটোর মধ্যে কোনো স্পেস থাকবে না, লাইনের মধ্যে কোনো স্পেস থাকবে না। তাই এটা হয়ে গেছে। তার আগেটা যদি নর্মাল, এখানে দেখো নর্মাল লেখা আছে, নর্মাল, এখানে আছে হেডিং 1, এটা একটা স্টাইল, এখানে দুটো প্যারাগ্রাফের মধ্যে গ্যাপ বেড়ে গেল। তারপরেরটা দেখো, এটা একটা স্টাইল, এরকমভাবে আমরা এই যে একটা স্টাইল, এরকমভাবে এই একটা স্টাইল, এরকমভাবে এই একটা স্টাইল, এখানে চেঞ্জ স্টাইল, এই যে এখানে চেঞ্জ স্টাইল আছে, কালার, ফন্ট সব কিছু, এখানে প্যারাগ্রাফ স্পেসিং, ঠিক আছে, এগুলো সব কিছু এখান থেকে চেঞ্জ করা যায়। তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। এই আচ্ছা, পেজ লেআউটে এখান থেকেও কিছু জিনিস করা যায়। পেজ সেটআপের এই যে পেজ ওরিয়েন্টেশনের যে এই ফাংশনটা এখানে আছে, এই যে ফাংশনটা আছে, এখান থেকে দেখো মার্জিন এখান থেকে করা যায়, আমরা কি মার্জিন দেবো না দেবো। পেজের ওরিয়েন্টেশনের এখানে করা যায় পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, যেটা এখানে বলেছে পোর্ট্রেট ভার্টিক্যালি ওরিয়েন্টেড অ্যান্ড ল্যান্ডস্কেপ হরিজেন্টালি ওরিয়েন্টেড, সেটা এখান থেকে করা যায়। আমি যদি ল্যান্ডস্কেপ করি এটা দেখতে এরকম হয়ে যাবে, সেই অনুযায়ী প্রিন্ট হবে। আর যদি আমি এটা পোর্ট্রেট করি সেটা এরকম হয়ে যাবে। ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি, আর পোর্ট্রেট মানে ভার্টিক্যালি সোজাসুজি। তো এখন এটা পোর্ট্রেট মোডে আছে, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই ল্যান্ডস্কেপ, তাহলে ল্যান্ডস্কেপে হয়ে যাবে। আর যদি পোর্ট্রেট মোডে থাকে পোর্ট্রেট মোডে হয়ে যাবে। এখান থেকে সাইজ চেঞ্জ করা যাবে, যে পেজটা আমরা A4 পেজের সাইজে এখন আমরা এখানে টাইপ করেছি, এখানে পেজটা খোলা আছে, যদি এটা A3 সাইজে পেজে আমরা কোনো সময় প্রিন্ট করতে হয়, তাহলে কিন্তু এটা পেজটা এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে পেজ সেটআপ যেটা আমরা এখানে দেখাচ্ছিলাম, পেজ ওরিয়েন্টেশন, তার অনেক কিছু ফাংশন এখান থেকেও করা যায়। পেজটাকে ব্রেক করা যায়, পেজ ব্রেক করা যায়,
এই যে পেজটা ব্রেক হয়ে গেল। এখানে পেজের কলম ওয়াইজ এখানে বিভিন্ন অপশান আছে পেজ সেটআপের। এই যে দুটো কলমে করেছিলাম এখানে, এটা যদি 3টে কলমে ভাগ করি, দেখো প্যারাগ্রাফটা 3টে কলমে এখানে পাশাপাশি চলে আসছে। মূল প্যারাগ্রাফ কোনটা ছিল না, এই যে পেজ ওরিয়েন্টেশনের এই পুরোটা মূল প্যারাগ্রাফ ছিল, সেটা এখন ভেঙে 3টে সাইজে চলে এসছে। তাহলে এগুলো সব এখান থেকে করা যায়। লাইন নাম্বারস এখানে কন্টিনিউয়াসলি যদি এখানে দেখো ক্লিক করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে লাইন নাম্বার যদি কোনো সময় কাউন্ট করতে হয় তাহলে এইভাবে আমরা এখানে ক্লিক করলে লাইন নাম্বারগুলো এখানে কাউন্ট হয়ে যাবে। যদি এখানে 1-এ ফিরে যাই, দেখো 1 2 3 3টে লাইন, এখানে রিস্টার্ট ইচ পেজ, রিস্টার্ট ইচ সেকশন, এগুলো করে প্র্যাকটিস করে দেখবে। এগুলোর প্রত্যেকটা অপশান এগুলো খুব ইন্টারেস্টিং তোমাদের কাছে লাগবে। যারা জানো তাদের তো ঠিক আছে, কিন্তু যারা জানো না তাদের কাছে এগুলো করে দেখতে হবে। এরকম একটা কোনো কিছু লেখা নিয়ে নেবে, লেখা নিয়ে নেওয়ার পর তার ওপর করে দেখবে, না হলে তোমাদের জিনিসটা ভালো লাগবে না। তো কি করলাম, টেক্সট এডিটিং, ফরম্যাট টেক্সট, ইন্ডেন্টেশন, পেজ ওরিয়েন্টেশন, এই 4টে করলাম। এরপরে আরও অনেক কটা পয়েন্ট আছে, সেগুলো পরের স্লাইডে চলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের দিন আবার ফিরে আসবো এর পরবর্তী এপিসোড নিয়ে, নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে। তো আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে যেটা বলি প্রতিবার, আজকেও বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক করুন, এবং সেই সঙ্গে বন্ধুবান্ধব চেনাশোনার মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ।